নমস্কার। আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের 2025 সাল জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বিশ্ব রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বিশ্ব রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি বা লগ্ন সাপেক্ষে দশম ভাবে, এবং কি বিশ্ব রাশির দ্বিতীয় ভাবের অধিপতি বুধদেব তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে রবির সঙ্গে যুক্ত হয়ে। রবি তৃতীয় ভাবের অধিপতি, মানে চতুর্থ ভাবের অধিপতি, তিনি অবস্থান করছেন অষ্টম ভাবে। আগামী 14ই জানুয়ারির পর থেকে তিনি অষ্টম ভাব ত্যাগ করে নবম ভাবে অবস্থান করবেন। কেতু অবস্থান করছে পঞ্চম ভাবে, এমনকি শনি গ্রহ অবস্থান করছে দশম ভাবে, দশমপতি নবমপতি দশম ভাবে অবস্থান করছে। রাহু অবস্থান করছে একাদশ ভাবে। বৃহস্পতি গ্রহটি রাশিতেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বিশ্বাসের ঘরেই অবস্থান করছে। এইগুলো হচ্ছে গ্রহদের গোচরগত অবস্থান, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের কাছে তুলে ধরলাম। এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব 2025 সাল জানুয়ারি মাস বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের মানুষদের কেমন কাটবে। তাই আপনার যদি বিশ্ব রাশি বা লগ্ন হয়ে থাকে অনুষ্ঠানটি আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মিলিয়ে দেখার চেষ্টা করবেন আমার কথাগুলো আপনাদের জীবনের সঙ্গে কতখানি মিলল। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বিশ্ব রাশির অধিপতি শুক্র গ্রহ এবং রাশির অধিপতি যেমন তিনি ষষ্ঠাধিপতিও বটে, তিনি অবস্থান করছেন দশম ভাবে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে। শনি কিনা আপনাদের নবম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি, যে হচ্ছে রাজ্যকারী গ্রহ। তাতে বিশ্ব রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, কারণ রাশির অধিপতি অর্থাৎ লগ্নাধীশ এবং ষষ্ঠাধিপতি তিনি অবস্থান করছেন দশম ভাবে। সেই সঙ্গে নবমপতি এবং দশমপতি শনি গ্রহ তিনি দশম ভাবে অবস্থান করেছে, অর্থাৎ রাজ্যকারী গ্রহ শনিদেব তিনিও অবস্থান করছেন দশম ভাবে। তো অত্যন্ত একটা শুভ যোগ তৈরি হয়েছে বিশ্ব রাশি বিশ্ব লগ্নের মানুষদের 2024 সালের জানুয়ারি মাসে। এর একটা খুব ভালো বেনিফিট পাবেন আপনারা এই 2024 সালের জানুয়ারি মাসে বিশ্ব রাশির মানুষেরা। কীরকম? আমাদের মন মানসিকতা খুব ভালো হবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা খুব ভালো থাকবে, যে কোনো কাজ এক নাগাড়ে করতে পারবেন, সহজে যে কোনো কাজে হাল ছেড়ে দেবেন না এমন ধরনের মানসিকতা তৈরি হবে। যে কোনো কাজে এগিয়ে গিয়ে সেই কাজকে সম্পূর্ণরূপে খুব ভালোভাবে করতে পারবেন। শত্রু নাশ হবে, কোনো জায়গা থেকে লোন নিতে আপনাদেরকে সাহায্য করবে, এমনকি লোনকে পরিশোধ করতেও আপনারা খুব ভালোভাবে পারবেন। যারা বাড়ি ভাড়া দেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, যে চাকরিমুখী পরীক্ষা হোক কিংবা শারীরিক পরিশ্রম করে যারা কাজকর্ম করেন, যে কোনো জায়গায় পরিশ্রম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। সেই সঙ্গে ভাগ্য সহায় হবে, গুরু কৃপা লাভ হবে, কোনো জায়গায় তীর্থস্থানে ভ্রমণের জন্য সময়টা খুব ভালো। নতুন কোনো ধর্ম গ্রন্থপাঠ বা গুরু দীক্ষা নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো জানুয়ারি মাস পুরো মাসটাই। সেই সঙ্গে নবমপতি দশমপতি এবং সেই সঙ্গে লগ্নাধিপতি ষষ্ঠপতি এক হওয়ার জন্য দশমভাবে যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন তারা চাকরিমুখী পরীক্ষায় পাস করবেন বা চাকরি পেতে পারেন। জন্মছকে যদি আপনার চাকরির যোগ থাকে, জন্মছকে যদি আপনার চাকরির যোগ থাকে তাহলে এই সময় আপনার চাকরি হবে, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায়। এটা 100-র মধ্যে 100% গ্যারেন্টি। বিশ্ব রাশির মানুষেরা 2025 সালে জানুয়ারি মাসে চাকরি পাবেই। জন্মছকে যদি চাকরি প্রাপ্তির যোগ থাকে 100-র মধ্যে 100% চাকরি হবে। অতএব কি নিয়ে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি পেতে পারেন। সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে, আপনার মান সম্মান যশখ্যাতি বৃদ্ধি হবে, আপনি যেখানে কাজ করেন সেই কাজের সুনাম বৃদ্ধি পাবে, আপনি যেখানে কোনো জায়গায় কর্মরত রয়েছেন সেখানে আপনার প্রমোশন হতে পারে, এবং বা কোনো জায়গায় বদলি বা ট্রান্সফার নিতে চাইলে সময়টা খুব ভালো। সেই সঙ্গে আপনার কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
ঠিক আছে, এতগুলো বেনিফিট পাবেন আপনারা, অবশ্যই পাবেন যদি জন্মছকের দশা ভালো চলে, শুক্র এবং শনি গ্রহটা যদি ভালো থাকে, ভালো পজিশনে বসে থাকে, যদি তার বৃষ লগ্ন হয়ে থাকে, তাহলে 100% কথাগুলো মিলবে আমার। দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করে রয়েছেন অষ্টম ভাবে। এর ফলে যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো নয়, তবে পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে অবশ্যই আপনারা এগিয়ে থাকবেন। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কম্পিউটার নিয়ে ব্যবসা করেন, যারা কথা বেচে খান, যারা দালালি করেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। পৈতৃক সম্পত্তির প্রাপ্তি বা প্রপার্টি রেটে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। তবে সন্তান নিতে চাইলে সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, বা সন্তানের হেতু আসতে পারে। মাঝে মাঝে ভয় লাগার ভয় থাকতে পারে, ভূতের ভয় বা যে কোনো একটা ভয় ভয় ভাব থাকবে, এমনই লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো। রিসার্চমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই খুবই ভালো। ঠিক আছে, আপনাদের চৌথ ভাবের অধিপতি তিনিও অষ্টম ভাবে অবস্থান করছেন। এটা কিন্তু একটা ব্যাড দিক, খারাপ দিক। এখান থেকে আপনাদের, এর ফলে আপনাদের পারিবারিক সমস্যা আসতে পারে, পরিবারের মধ্যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ভাব, রাগ, জেদ এরকম সৃষ্টি হতে পারে। তবে আগামী 14ই জানুয়ারির পর থেকে এই চৌথপতি আপনাদের নবম ভাবে অবস্থান করবে। এর ফলে আপনাদের গৃহকেন্দ্রিক সমস্যাগুলোর সমাধান হবে। নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয় বিক্রয়, যানবাহন ক্রয় বিক্রয়, এই জন্য 14ই জানুয়ারির পর থেকে সময়টা খুব ভালো। মায়ের শারীরিক উন্নতি হবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে হেল্প পেতে পারেন 14ই জানুয়ারির পর থেকে। ঠিক আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য পেতে পারেন, বন্ধু বান্ধব মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হবে 14 জানুয়ারির পর থেকে। সপ্তমপতি এবং আমাদের দ্বাদশভাবের অধিপতি, দ্বাদশপতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন, না মাফ করবেন, তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছেন। আপনাদের দ্বাদশপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি অবস্থান করে রয়েছেন তৃতীয়ভাবে, বক্রী হয়ে নিচস্থ অবস্থায়। আবার আগামী 21শে জানুয়ারির পর থেকে তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন সেই বক্রী হয়ে। এর একটা নেগেটিভ দিক রয়েছে। এর ফলে কি মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ভাব, ব্যবসায় আকস্মিক লোকসান, ব্যবসায় ক্ষেত্রে আপনি যেভাবে পরিশ্রম করে কাজটা করছেন সেই কাজে সাকসেস ঠিকভাবে পাচ্ছেন না, এমন সমস্যা কিন্তু আসবে এই পুরো মাসটাই। সেই সঙ্গে আপনার কথাবার্তাকে সংযত অবলম্বন করবেন, কারোর সঙ্গে দুমদাম করে বাজে কথা বলতে যাবেন না, বা কারোর সঙ্গে কথা বলার সময় সর্বদা লক্ষ্য রাখবেন যে সামনের মানুষটি যেন আপনার কথা যেন আঘাতপ্রাপ্ত না হয়, সেখান থেকে শত্রুতার সৃষ্টি হতে পারে, এদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে আপনার মধ্যে উদ্যম অবশ্যই থাকবে, ভাইদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে মাঝে মধ্যে হানি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ভাব বা রাগ যে সৃষ্টি হতে পারে, তবে বিপদে আর বেশি বিপদের কোনো ভয় নেই। অষ্টমপতি এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি, অষ্টমপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। অষ্টমাধিপতি একাদশপতি গ্রহ বৃহস্পতি গ্রহ, তিনি রাশিতে অবস্থান করছেন। এর ফলে আপনাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা ভুগবেন। কি বললাম, অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি গ্রহ রাশিতে অবস্থানের জন্য আপনারা গ্যাসের সমস্যা, অ্যাসিডের সমস্যা, হজম হচ্ছে না, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, এই সকল সমস্যায় ভুগছেন এবং ভুগবেন পুরো মাসটাই, ভুগছেন এবং ভুগবেন 1 মাস। এবং সেই সঙ্গে যারা কোনো রকমভাবে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা এই ধরনের চর্চা করেন বা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো, তারা এইসব পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব শেখেন বা শেখান, তারা কিন্তু এই সময় সাকসেস পাবে। মাঝে মাঝে আকস্মিক উন্নতি হতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, পুরোনো টাকা করে উদ্ধার হতে পারে, কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সে টাকাগুলো এই সময় প্রাপ্তি হতে পারে, এদিকে কিন্তু সাকসেস দেবে। তো শারীরিক সমস্যা তো অবশ্যই ভোগাবে। একাদশভাবে অবস্থান করে রয়েছে রাহুদেব, একাদশভাবে রাহু কিন্তু খুব ভালো, একাদশভাবে রাহু কিন্তু আপনাকে আকস্মিক অর্থ প্রাপ্তির সাহায্য করবে, জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম এনে দিতে পারে।
তবে এই টাকাগুলো পেলেও কি হয়েছে, টাকাগুলো সবসময় জমানোর চেষ্টা করবেন, সেভিংস করার চেষ্টা করবেন, নতুবা এই টাকাগুলো প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাবে। রাহু যা দেয় তা আবার কেড়ে নেয়, ঠিক আছে। তাই অবশ্যই রাহু দেওয়া টাকাকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। একাধারে রাহু কিন্তু আপনাকে আকস্মিক অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে। জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম এনে দিতে পারে, বা আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে উবরি ইনকাম এনে দিতে পারে। পঞ্চমে কেতু রয়েছে, পঞ্চমে কেতু কিন্তু কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করেন তাদের সেখানে ট্যালেন্টেড করে দেয়। আবার কিন্তু পঞ্চমে কেতু কিন্তু সন্তান নিয়ে সমস্যা হতে পারে, সন্তান ইস্যু হচ্ছে না বা সন্তান রয়েছে আপনার, তার সঙ্গে মনোমালিন্য এমন ধরনের সমস্যাও এনে দিতে পারে। এই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনারও দেখতে গেলে 2025 সালে জানুয়ারি মাস বৃষ মানুষদের মোটামুটি ভালোই কাটবে। তবে জন্মছক বা ঠিক জ্যোতিষী সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র কোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাট, দশমাংশ চাট, বর্তমান সময়ে আপনার কোন গ্রহের দশা অদশা চলছে, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপরে চলছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকুচি কুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকুচি কুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সন্ধে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।